उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाने के चुटियाखोर ग्राम पंचायत के शीतला गांव प्राइमरी स्कूल में एक दुस्साहसिक चोरी की घटना से हड़कंप मच गया है। शनिवार सुबह हेडमास्टर शफीकुल इस्लाम ने स्कूल का गेट का ताला टूटा और हैशबोल्ट कटा हुआ देखा। स्कूल में घुसने पर देखा कि बदमाशों ने मिड डे मील के लिए रखे गए खाना पकाने के गैस सिलेंडर, चूल्हा, चावल की एक बोरी और दूसरे बर्तन चुरा लिए थे। स्कूल के हेडमास्टर शफीकुल इस्लाम ने बताया कि शुक्रवार को स्कूल बंद होने के बाद वो स्कूल बंद करके घर चले गए थे। शनिवार सुबह करीब 10 बजे जब वो स्कूल आए तो चोरी का पता चला। मामले की सूचना तुरंत चोपड़ा थाने को दी गई। घटना की सूचना मिलने के बाद पुलिस मौके पर पहुंची और जांच शुरू की। हेडमास्टर ने कहा कि थाने में लिखित शिकायत दर्ज कराई जाएगी। मामले की सूचना शिक्षा विभाग के बड़े अधिकारियों को भी दी जाएगी। हेडमास्टर ने आगे बताया कि चोरी की वजह से शनिवार को स्कूल में मिड डे मील सर्विस बंद करनी पड़ी। इस वजह से स्टूडेंट्स को खाना नहीं दिया जा सका। आसपास के लोगों ने आरोप लगाया कि एक शिक्षा प्रतिष्ठान में इस तरह की चोरी बहुत बुरी बात है। स्कूल अधिकारियों का दावा है कि इस स्कूल में पहले कभी ऐसी चोरी नहीं हुई। इस घटना को लेकर इलाके में चिंता और गुस्से का माहौल है। पुलिस इस घटना में शामिल लोगों की पहचान करने और उन्हें जल्द से जल्द गिरफ्तार करने की कोशिश कर रही है। ঘটনাটা ব্যাপার হচ্ছে কি, আমরা প্রতিনিয়ত যেরকম স্কুল আসি আর কি, গতকাল আমরা স্কুল ছুটি দেওয়ার পর তালা বন্ধ করে আমরা সবাই বাড়ি যাই। এবার বাড়ি গিয়ে সকালে এসে আজকে যখন আমরা 10:30টায় স্কুলে ইন করি তখন দেখতে পাই যে স্কুলের গেটটা কাটা। এবার কাটা দেখে তারপরে আমরা আস্তে আস্তে সার্চ করে দেখি যে স্কুলের আমাদের চালের বস্তা নেই এবং একটা সিলিন্ডার নেই, ওভেন নেই, ওই আরও কিছু মানে স্টেশনারি দ্রব্য ছিল ওই সে টেবিলের মধ্যে, ওগুলো নাই, সব নিয়ে চলে গেছে। কীভাবে নিয়ে গেছে, রাত্রে চুরি করে নিয়ে গেছে, মানে আমরা সকালে এসে জানতে পারলাম। তারপরে আমরা পুলিশকে খবর দিই। এর আগে কি এরকম এই স্কুলে ঘটনা ঘটছে? না, এর আগে তো এরকম চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম। মানে আমরা যতদিন পর্যন্ত আছি, এর আগে আমাদের থাকা পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি, এই প্রথম ঘটলো। তারপরে আমরা পুলিশকে ফোন করেছি, পুলিশ আসছিল, পুলিশ ইনকোয়ারি করলো। কি মনে হয় এইরকম মানে কারা করতে পারে? এখন ব্যাপার হচ্ছে কি যে এটা তো আর ইন্ডিকেট করে বলা যাচ্ছে না, এখন কে বা কারা করেছে তারা তো এখন তদন্ত। পাশে গ্রাম রয়েছে। এখন এই যেটুকু দেখতে পাচ্ছি যে 2-3 বস্তা চালের মধ্যে 1 বস্তা চাল নিয়ে চলে গেছে, 2 বস্তা আছেই, 2টো সিলিন্ডার, একটা নিয়ে গেছে, একটা আছে। তার মানে এটা বাইরের চোর তো মনে হয় হতে পারে না। বাইরে থেকে কেউ হলে তো আর সব কিছু নিয়ে যেত, কিন্তু এই কিছু নিয়ে যাবে, কিছু রেখে যাবে। আমাদের মনে হচ্ছে যে আশেপাশের কেউ। রাত্রিবেলায় আমাদের বিদ্যালয়ে তালা কেটে, হ্যাজবল সহ কেটে আমাদের বিদ্যালয়ের 1 বস্তা চাল, ওভেন, গ্যাস, রান্না করার হাঁড়ি কড়াই সব নিয়ে চলে গেছে চোরেরা। এই জন্য আমরা আজকে এখন যাব চোপড়া থানায় এফআইআর করতে। পুলিশ আসছিল, পুলিশও দেখে গেল, ইনকোয়ারি করে গেল। আমরা থানায়, বিডিও অফিসে, এসআই অফিসে আমরা এখন যাচ্ছি দরখাস্ত করতে। কি মনে হয় কারা করতে পারে এরকম? এগুলো চোর মানে দূরের তো হবে না, কাছাকাছি কেউ হয়তো এরকম এই যেগুলো বদমাশি করে ওগুলোই চোর হবে, ছোটোখাটো চোর এইগুলো কাজ। বাচ্চাদের একটা খাবার নিয়ে চলে গেছে যে চালটা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা মোটেও ভালো না। সে আমার স্কুল হোক বা অন্য যে কোনো স্কুলে হোক, একটা স্কুল সবারই, এটা সম্পত্তিটা সবারই। এগুলো বাচ্চার চাল যদি চুরি হয়ে যায়, রান্নার হাঁড়ি কড়াই যদি চুরি হয়ে যায়, আজকে মিড ডে মিল হলো না স্কুলে। হাঁড়ি কড়াই যদি না থাকে, গ্যাস ওভেন যদি না থাকে, তাহলে রান্না কী করে করবো? রান্না তো করা যাবে না আজকে। এখন আমি যাব বিডিও অফিসে আমি হাঁড়ি কড়াইয়ের জন্য দরখাস্ত করব, যাতে আমাদের তাড়াতাড়ি দেয় এবং আমরা রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারি। এখানে হয়েছে, আমরা 10টা নাগাদ জানতে পারলাম, মাস্টারমশাই আসার পরে জানতে পারলাম যে স্কুলে নাকি চুরি হয়েছে। এসে দেখলাম সত্যিকারে চুরি হয়েছে। একটা স্কুল হলো একটা মন্দিরের জায়গা, যদি মন্দিরেও আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ গড়ার জায়গা, এখানেও যদি চুরি হয়ে যায় তাহলে তো এখানে করার কিছু নেই। এখানে আমরা এখন প্রশাসনকে বলবো, প্রশাসন যেন এটাই ভালো চোখে দেখে, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন চোরকে খুঁজে বার করে। আমরা এখানে গ্যাস আর 1 বস্তা চাল আর বেড করা যা কিছু ছিল যাবতীয় সব কিছু নিয়ে গেছে রাত্রেবেলা। সে কটার দিকে হচ্ছে সেটা আমরা ঠিকঠাক বলতে পারছি। কি করে শুনলেন আপনি? এটা সকালবেলা যারা মাস্টারমশাই আসেন গেট খুলে, তখন দেখতেছি যে এখানে কাটা আছে তালাটা। এখানে বাচ্চারা পড়ে, তাদের আহার নিয়ে চলে গেছে, বিষয়টা কিভাবে? আমি খুবই দুঃখিত যে
এই যে ছেলেগুলা বাচ্চাগুলো এখানে পড়তেছে, ওনাদের একটা আর্ট ছিল, সেটা মেটেরিয়ালের ব্যাপারে ডেলি ওটা মানে খাওয়ানো হয়েছিল, সেগুলো যে নিয়ে যায় চুরি করে, সেটা আমি খুবই খারাপ লাগলো।